হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত প্রত্যেককে আমার আরেকটি নতুন ভিডিওতে। গাইস, আমার ইনডোর প্ল্যান্ট খুবই পছন্দ। তো ইনডোর প্ল্যান্টের জন্য আমি এই গাছটিকে সংগ্রহ করি। তো এই গাছটি আমি গতকালকে রাতে কিনে এনেছিলাম। তো গাছটি প্রতিস্থাপন করতে হবে, সেই সময় আমি টবও কিনে আনি। তো এখন গাইস আমি গাছটিকে লাগিয়ে দেখাবো। আর সাথে আমি আমার একটি বনসাইও আছে, বট গাছ, তো সেটাও প্রতিস্থাপন করব। তো ওইটা আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে শুধু আমি এই গাছটাই দেখাবো। তো চলেন গাইস এটি প্রতিস্থাপন করি। গাছটি দেখতে হুবহু তাল গাছের মতো, বেশ কাঁটাযুক্ত। তো গাছটি আমি প্রথমে সাবধানে গাছের যে পলিব্যাগ ছিল সেই পলিব্যাগটি আগে ছাড়িয়ে নেই। পলিব্যাগটি ছাড়িয়ে এরপরে গাছের যে গোড়ায় ময়লা ছিল সেগুলো পরিষ্কার করি এবং পরে আমার টবে লাগানোর জন্য যে পরিমাণে গাছটির জায়গা প্রয়োজন সেই পরিমাণে আমি মাটি কেটে নেই। কেটে গাছটিকে একটি সাইজে নিয়ে আসি। সত্যি বলতে কোনো কিছুই সহজ না, প্রত্যেক জিনিসের যত্ন নেওয়া লাগে। ঠিক তেমনি ইনডোর প্ল্যান্টেরও, যদিও বলা হয় যে ইনডোর প্ল্যান্টের এত একটা যত্ন নেওয়া লাগে না, কিন্তু তবুও আমার কাছে যেটা মনে হয়, মানুষ যেমন শুধু খাইলে আর ঘুমাইলেই হয় না, মানুষের নিজেরও যত্ন নেওয়া লাগে। ঠিক তেমনি গাছেরও অনেক যত্ন নেওয়া লাগে, তাইলে গাছগুলো ভালো থাকে, সবুজ সুন্দর, দেখতে সুন্দর লাগে। না হইলে কিছুদিন পরে গাছগুলো আবার মরে যায়। তো এতে করে আবার নতুন নতুন গাছ কিনে আনা লাগে। তবে যদি গাছ ভালোভাবে পরিচর্যা করা যায়, খেয়াল রাখা হয়, তাহলে গাছ বছরের পর বছর টিকে থাকে, এমনকি অনেক দিন পর্যন্ত গাছ টিকে থাকে। এর আগেও আমি একবার নার্সারিতে গেছিলাম, তো সেই সময় আমার এই গাছটা খুব পছন্দ হয়। তো জিজ্ঞাসা করি যে এই গাছটার নাম কি। তো তা নার্সারিওয়ালারা সবাই বলে যে এটা তাল পাম গাছ বলেই সবাই চেনে। তো গাছটা তাল গাছের মতো, ইনডোর প্ল্যান্ট, এজন্য আমার খুব ভালো লাগে, তাই আমি এটাকে নিয়ে আসি। তো গাইস, এখন এটা একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমি প্রতিস্থাপন করব টবের মধ্যে। ইউটিউবের যাত্রা আমার নতুন, তার আমার এই নতুন যাত্রায় আপনারাই আমার সঙ্গী। তো বন্ধুরা, আমার চ্যানেলটি একেবারে যেহেতু নতুন, তো প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটি ভিডিওতে লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। বলতে বলতে গাছটি প্রতিস্থাপন হয়ে গেছে। তো গাছের গোড়ায় যে এই জায়গাগুলোতে মাটি ফাঁকা থাকে, তো খুঁচিয়ে খুঁচিয়ে আমি গুঁড়ো মাটি দিয়ে সম্পূর্ণভাবে টবটিকে ভরাট করি। তো চলেন, আমার গাছটি প্রতিস্থাপন হয়ে গেছে, এখন দেখি গাছটি দেখতে কেমন দেখাচ্ছে। তো আপনাদেরকে গাছটি দেখাচ্ছি। বন্ধুরা, গাছ দেখতে কেমন সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কারোর ঘরে যদি এই গাছটি থাকে, তো সেটা কিভাবে পরিচর্যা করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি খুব উপকৃত হব, কারণ এই গাছটি কিভাবে পরিচর্যা করতে হয় সেটা আমি জানি না। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।